আচ্ছা সমস্যা নাই। সম্ভাবনা, তাই না? বা এটাকে ইংলিশে কি বলা হয়? প্রবাবিলিটি বলা হচ্ছে। জি স্যার। এখন চলো সম্ভাবনার ব্যাপারগুলো একটু ক্লিয়ার করি আমরা। সম্ভাবনা কি? পরীক্ষাতে আসতে পারে যে সম্ভাবনা কি? সম্ভাবনা কি? বল, আনসার দিতে পারবি? সম্ভাবনা কি? নিজের মতো করে আনসার দাও। বইটা দেখতেছো কেন? বই ছাড়াই আনসার বলো। হ্যাঁ, অত বাবারে বাবা, এত কঠিন সাহিত্যিক ভাষা হয়ে গেছে। সম্ভাবনা মানে হচ্ছে কোন একটা ঘটনা ঘটার, ঠিক আছে, কোন একটা ঘটনার মানে একটা ঘটনার মোট ঘটনার যতটুকু ঘটবে এই রেশিওটাকে বলা হচ্ছে কি? সম্ভাবনা। আচ্ছা একদম সহজ করে বলি, ধরো আমার আজকের দিনে দুইটা প্রোগ্রাম আছে রাতের বেলায়, একটা মেজবানের প্রোগ্রাম আর একটা হচ্ছে আমার চাচাতো বোনের বিয়ে। এখন মেজবানটাও ইম্পর্টেন্ট, চাচাতো বোনের বিয়েটাও কি, দুটোটার টাইম শিডিউল হচ্ছে 8টায়, রাত 8টায়। আমার কথা বুঝছো? এখন আমি কি কোনটাতে যাওয়া উচিত আমার? বুঝতেছি না। মেজবানে যাওয়া উচিত যেহেতু শীতকাল নাকি। এখন তাহলে মেজবানে যাওয়ার যে সম্ভাবনা, এটা পার্সেন্টেজ যদি আমরা করি কত পার্সেন্ট? 50%। শতকরা যদি করে তাহলে কত পার্সেন্ট? 50%। আর কাহিনীটা ঘটার সম্ভাবনা কত? হাফ, মানে 1/, কত? 2। এই যে আমার মেজবানে যাওয়ার সম্ভাবনা, ঠিক না? এখন এটাকে যদি তুমি যে পার্সেন্টেজে করো তাহলে এই যে 100%, শতকরা কত পার্সেন্ট কাহিনী ঘটার সম্ভাবনা আছে? 50%, তাই না? এবারে আসো, আমার যদি প্রোগ্রাম আরেকটা থাকে, ঠিক আছে, ধরো আজকে বা একটা প্রোগ্রাম আছে আমার কোচিং এর সাথে, একটা প্রোগ্রাম আছে একটা রেস্টুরেন্টে গিয়ে পোলা ফাইন নিয়ে একটু গেট টুগেদার করলাম, খাবার দাবার খাইলাম, তাহলে কত পার্সেন্ট বলো? 1/, কত? 3। এটাকে যদি 100% করো তাহলে কত আসছে? জি 33.33%, এই কাহিনীটা। আচ্ছা সম্ভাবনার আসলে যে সীমা, একটা সম্ভাবনা একটা সীমা আছে, সেই সীমাটা হচ্ছে সর্বোচ্চ, আমি যদি প্রবাবিলিটি ধরি, এই যে এটাকে প্রবাবিলিটি বলা হয়, সেটা হচ্ছে 0 থেকে বড় অথবা 0 সমানও হতে পারে, আবার এই যে 1 থেকে ছোট এবং 1-এর কি হতে পারে? সম্ভাবনা সমানও হতে পারে। মানে এটার ভিতরেই হচ্ছে সম্ভাবনার যে মান, সেটা এখানেই থাকবে। তুমি দেখো না, এই যে 1/3, এটা কি 1 থেকে বড়? 1/2, এটা কি 1 থেকে বড়? 0 থেকে বড়, 1 থেকে কি ছোট? আচ্ছা এখন আমি বললাম যে আমার একটা ছক্কার গুটি, ওখানে কয়টা ছক্কা আছে? কয়টা মাইর আছে? দান হচ্ছে 6টা, একটা 1 2 3 4 5 6, 6টা দান আছে। এখন আমি যদি এটা মারি, আমি যদি বলি 7 ওঠার সম্ভাবনা কত? হয়েছে 7 তো নাইও, তুমি উড়িব কেন? ঠিক আছে, তাহলে কোনো একটা ঘটনার নিশ্চিত এবং অনিশ্চিত গল্পগুলোকে বলা হয় সম্ভাবনা। মনে থাকবে? আচ্ছা, নিচে হবে মোট অনুকূল ঘটনা, আর উপরে হবে কি? নিচে হবে মোট ঘটনা আর উপরে হবে কি? অনুকূল ঘটনা। মোট ঘটনা, অনুকূল ঘটনা, এই দুইটা বিষয়ের রেশিওকে বলা হচ্ছে কি আমার? সম্ভাবনা। এই দুইটা বিষয়ের রেশিওকে কি বলা হয়? সম্ভাবনা। জি স্যার, তাহলে সম্ভাবনায় আস্তে আস্তে আমরা ঢুকি। ধরো আমার কাছে একটা থলে আছে, হ্যাঁ, এই একটা থলে আছে, এই থলের মধ্যে এখানে একটা থলে আছে, এখানে একটা থলে আছে, তাহলে এখানে হচ্ছে রেড বল আছে, এখানে হচ্ছে গ্রিন, ওই হতানো হইস, এখানে হচ্ছে হোয়াইট। তাহলে এখানে রেড বল আছে কয়টি ধরলাম? 8টি। আর গ্রিন বল আছে কয়টি? 10টি। আর হোয়াইট বল আছে কয়টি? 15টি। ঠিক আছে, তাই এখন আমি যদি বলি আমি দৈবভাবে এখান থেকে একটা বল উঠাবো, দৈবভাবে কি উঠাবো? একটা বল উঠাবো, সেখানে গ্রিন হওয়ার সম্ভাবনা কত? তাহলে এই যে প্রবাবিলিটি অফ কি? গ্রিন, ঠিক আছে, সমান সমান হচ্ছে টোটাল বল কয়টা আছে রে বাপ? 25, আর এখানে 8, তাহলে 33টা বল আছে টোটাল। আর গ্রিন কয়টা? 10। তাহলে এটাকে বলো, এটা কি আমার 1 থেকে বড় মান আসবে কখনো? এটাই হচ্ছে আমার আনসার, এটাই হচ্ছে আমার কি আনসার। তাহলে আমি যদি বলি প্রবাবিলিটি অফ হোয়াইট, এটা ওঠার সম্ভাবনা কত? হ্যাঁ 33, নিচে 33, উপরে কত হবে? 15। 15/, কত? 33। এটা হচ্ছে আমার আনসার। চলো এটাকে একটু কঠিন করি তাহলে, কেমন? আমরা লেভেলে ঢুকতেছি, কিছু গেম আছে না টেম্পোরাল, যে দৌড়ায় কিছুক্ষণ পদ্ধতি, ও আজিরে যে জোরে জোরে দৌড়ায়, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট করে ফেলাই না, এরকম হয় না? একটু হার্ড লেভেলে ঢুকতেছি। চলো, আমাকে বলা হচ্ছে যে
যেটা আমাদের 17 নম্বর সৃজনশীল প্রশ্নের একটা অংশ, যে আমি এখান থেকে বলগুলা তুললাম প্রতিস্থাপন না করে পর পর 3বার তুললাম। ঠিক আছে, তাহলে আমি ধরলাম যে কোশ্চেনটা করি যে এগুলাকে বিশাল একটা থলের মধ্যে মানে মিক্স করলাম, সবগুলাকে মিক্স করলাম, এখানে থলে রাখলাম। তাহলে এখানে রেড আছে, গ্রিন আছে এবং কি আছে, হোয়াইট আছে। আচ্ছা, এখন রাখার পরে আমি বললাম যে সবগুলো বল থেকে পরপর কি পরপর 3বার প্রতিস্থাপন না করে, কি করে প্রতিস্থাপন না করে তোলা হলো। ঠিক আছে, তোলা হলো। তাহলে সাদা সবগুলা বল কি তোলা হলো, বুঝলে ফেলাই কেন তোলা হলো, সবগুলো বল সাদা। কথা বলিস না, এখানে ভিডিও হচ্ছে কিন্তু তোরা হতা কি না আমারটা সবগুলো বল সাদা, সাদা হওয়ার কি, হ্যাঁ সাদা হওয়ার সম্ভাবনা কি কত? তাহলে আনসার কেউ কি বলতে পারবা? হ্যাঁ, এবার তো টেম্পোরালে বেশি দূরে দূরে তা হচ্ছে আনসার বলো। হ্যাঁ বলো সব কত, সাইফা বলতেছে কত আনসার, নুসরাত বলো একটু। মানে সম্ভাবনাই বুঝো না যে, মানে এটাই বুঝো না যে, ঠিক আছে এই শেষ করো আনসার দেওয়া। 5/, কত 33। ঠিক আছে, বর্ডার ক্রস হচ্ছে না, ও সমস্যা নেই। হ্যাঁ না না না, ঘুরে দেওয়ার দরকার নেই, বলো। হ্যাঁ বলেন। তোমাদের জ্ঞানের ভান্ডারে এটার আনসার নাই, আমি জানি। কত বলছিস তুই? 5456 হতো সাহেব, হতো ভাইয়া বলো তো দেখি আনসার তাড়াতাড়ি। উল্টা তো আমি বুঝে গেছি। কত 455 কত, কত রে ভাই 5456। ওরে বাবা রে বাবা, চলো আমরা একটু বলি। এই আমি থলে থেকে একটা বল তুললাম, রাখি দিলাম, এটাকে কিন্তু আবার ফেলা যাবে না, নুসরাত বুঝছো? তুললাম, এখন দেখবো এটা কি সাদা হচ্ছে কিনা। তাইলে এখন দেখো, তাহলে প্রথমবারে যখন তুলতেছো তখন 33, আর উপরে কত হবে, সাদা হওয়ার সম্ভাবনা কত, 15। ঠিক আছে তো, ইনটু সেকেন্ড টাইম যখন আমি বলটাকে তুলবো, তখন কি আর ওখানে 33টা বল আছে বদ্দা, কয়টা আছে, 32। ঠিক আছে 32। এখন আমাকে বলো 32, সাদা বল কি 15টা আছে, কয়টা আছে তাহলে, 14টা। সব বুঝতেছো ব্যাপারগুলা? আচ্ছা, পরপর 3বার, আবার যখন এটাকে আবার উঠাইলাম রাখি দিলাম বাইরে, তাহলে বল এবার কয়টা আছে, 31টা। 31, এই যে দিলাম, সাদা বল আছে কয়টা তাহলে, 13টা। সাব্বাস, জি। এটা গুণ করলে কি এটাই আসতেছে? জি স্যার, তাহলে এটাই আনসার। তোমরা কি এই অঙ্কটা বুঝছো কিনা আমাকে বলো। এই সাইফা বুঝা গেছে? ফাতেমা বুঝছো এটা? কি কি বুঝাচ্ছে এখানে? নুসরাত এটা খেয়াল করো, জাস্ট ফিল করো যে আমি হচ্ছে বাজারের যে থলে তার মধ্যে সবগুলা বল আছে, এখান থেকে দৈবভাবে বলগুলা উঠাবো। প্রথম একবার উঠায় প্রতিস্থাপন না করে দেখবো এটা সাদা হওয়ার সম্ভাবনা কত। তাহলে 15/15 কত, 33। ঠিক আছে, এবার রাহি দিলাম এটাকে, তাহলে থলের মধ্যে আবার দিই নাই, আবার একটা তুলবো, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কত, 14/32। কেন? কারণ সাদা বল এখন আছে 14টা, একটা তো নিয়ে ফেলছো তুমি নাকি, বুঝতে পারছি? হ্যাঁ,
এটা তো সম্ভাবনা, এটা তো সম্ভাবনা, প্রবাবিলিটি। তোমার আমি বলি যে কোনো হোক, সাদা না হোক, যে কোনো একটা হোক, তোমার এটা তো সম্ভাবনা। ধরো তুমি হেড আর টেল মারছো, তাহলে তোমার হেড ওঠার সম্ভাবনা কত? মানে হাফ না, 1/, কত 2 না। এখন তো তুমি বলছো স্যার হেড উঠবে, হেড তো না উঠতে পারে। আমি তো উঠার কথা বলি না, আমি বলছি সম্ভাবনা, প্রবাবিলিটি, সম্ভাবনা, বুঝছো? ধরো এই টুলটার মধ্যে আমরা তিনজন বসলাম, আমি, নাইম, মনোয়ার। ঠিক আছে, আমি এদিকে বসলাম, মনোয়ার এখানে বসলো, নাইম এখানে বসলো। তাহলে একবার চিন্তা করো তো, আমার জায়গায় তো নাইম বসতে পারে, পারে না? তাহলে এই টুলটাকে আমি যদি বলি যে আমি এই তিন জায়গার কয় জায়গায় বসতে পারি? তিন জায়গায় বসতে পারি না? এখানেও বসতে পারি, এখানেও বসতে পারি না? তোমাকে বলা হচ্ছে একটা বেঞ্চের মধ্যে তিনজন স্টুডেন্ট বসে আছে। এখন নাইম কোথায় আছে? আমি আছি, মনোয়ার আছে, নাইমও আছে। এখন তুমি বলো স্যার যে কোনো জায়গায় দিতে, তার সম্ভাবনাটা কত? 1/, কত 3। তুমি বলছো ঠিক আছে, ওর প্রশ্নটা ঠিক আছে যে স্যার এটা তো সাদা নাও হইতে পারে, কিন্তু এটা তো ফিক্সড মান না, ফিক্সড না, এটা সম্ভাবনা। সম্ভাবনা মানে কি? প্রবাবিলিটি। তোমার ফোন দিয়ে তোমার খালামণি বলছে নুসরাত আমি আসতেও পারি, তখন তুমি তোর খালামণি কি কি বলতেছেন এগুলা? আপনার যদি রান্না বান্না করতেছে, আবার আসতেও পারি মানে কি? আসতেও পারি মানে কি? আসবেন কিনা বলেন, নাহলে খানা খানা পিনা গুলো খাবে কে? বিরিয়ানি গুলো খাবে কে? এগুলো তো এটুকু আমরা মানুষ তো এটুকুলা নাই যেগুলো খাওয়ার। তাহলে এই যে আসতে পারি, তখন তুমি মনে ভাবে নিছো যে খালামণি আসতেও পারে, নাও আসতে পারে, বাদ দাও। একটা তরকারি রান্না করে আর খালামণি যখন আসবে দুম দুম করে ভাত রান্না করে ফেলবো, শেষ। আমার কথা বুঝছো? বা আসলে রান্না বান্না করা হবে না। তাহলে এটাই হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা মানে কি জানো? একজ্যাক্ট মান না, মানে হচ্ছে তোমার ঘটনাটা ঘটতে পারে। ঘটনাটা কি ঘটতে পারে, বুঝাতে পারছি? ঘটনাটা কি ঘটতে পারে? ঘটতে পারে, এটাই হচ্ছে সম্ভাবনা। মনে থাকবে। এখন ঘটনাটা ঘটতে পারে, আবার ঘটনাটা নাও কি ঘটতে পারে, সমস্যা নাই তো, নাও তো ঘটতে পারে, তো খাবার নাও আসতে পারে। এটা বোঝা গেছে? এই অঙ্কটা আমি এতদিন পর্যন্ত কোনোবারই করানো হয় না, এবং আজকে এটা দিয়ে প্রথমে শুরু করছি। তাহলে আমরা আরেকবার বলি, এটাই মোটামুটি একটু আমরা হার্ড লেভেলে ঢুকলাম, যে সবগুলা বল যদি আমি বল থেকে যদি পরপর 3 বার প্রতিস্থাপন না করে তোলা হয়, সবগুলা বল সাদা হওয়ার কি সম্ভাবনা কত? এই যে এটা আনসার, মনে থাকবে? ঠিক আছে, এবার আমাকে পরবর্তী ইয়াটাতে বলেন যে সাদা না হওয়ার সম্ভাবনা, গ্রিন না হওয়ার হ্যাঁ বলো, গ্রিন না হওয়ার সম্ভাবনা দেখি, এটা থেকে আনসার করো। গ্রিন না হওয়ার কি সম্ভাবনা? আরো কঠিনে ঢুকলাম, করছি তো, কি হয়েছে বলো? একটু খেয়াল করো, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। পরপর 3 বার আমি উঠাইলাম, হ্যাঁ পরপর 3 বার আমি কি করলাম? উঠালাম। কত? হ্যাঁ হ্যাঁ, এবার কঠিন করছি তো কোয়েশ্চেন। হ্যাঁ বলো, তো পরপর আমি যদি 3 ভাবে যদি উঠাই, মানে এটারই কোয়েশ্চেন, ঠিক আছে? সবগুলা বল, হ্যাঁ এটা এই কোয়েশ্চেনটাই সেম, এই কোয়েশ্চেনটাই, এই কোয়েশ্চেনটাই থাকবে, গ্রিন না হওয়ার সম্ভাবনাটা, ঠিক আছে? বলো। 496 বলতেছে, আমরা একটু দেখি তাহলে। এই একটু ভালো করে খেয়াল করো, গ্রিন না পরপর 3 বার উঠালাম বাবা, গ্রিন না হওয়ার না হওয়ার কি সম্ভাবনা, তাহলে একটু দেখি আমরা। প্রথমে টোটাল বল কয়টা আছে? 33টা বল আছে। আচ্ছা, তাহলে এই যে গ্রিন না হওয়ার সম্ভাবনা মানে কি? গ্রিন বাদে রেড আছে, আর কে আছে? হোয়াইট আছে। রেড কয়টা? 8টা। হোয়াইট কয়টা? 15টা। 8 আর 15 যোগ করলে কত? 23। প্রথমবার উঠালাম, এই কাহিনীটা ঘটলো। এরপর বলটারে আবার এক পাশে রাখি দিলাম, তাহলে এরপর বল আছে কয়টা বাবা? 32টা বল আছে, তাই না? আবার এবারে তো সাদা না ওঠার সম্ভাবনা কত? এখানে কত হবে বলো? উপরে কত হবে? 22। কত হবে? একটা কমে গেছে না? 22। তাহলে আবার কি হবে বলো? এখানে 31 হবে, আর একটা কমে গেছে। সেটাই আনসার। কঠিন লাগতেছে? সাইফা কঠিন লাগতেছে এটা, নাকি বুঝো না বলো? বোঝা গেছে? সবাই বুঝছো? এভরিওয়ান সবাই বুঝা গেছে তো ব্যাপারটা? ঠিক আছে, পারবো তো আমরা? জি। তাহলে আমি হচ্ছে এখান থেকে একটু যাই, সম্ভাবনা কি এগুলো পারবো, সবই পারবো। আমরা এখন মুদ্রার ব্যাপারটা দেখাই, ঠিক আছে? মুদ্রাটা দেখাই। আমি কি করব, একটা মুদ্রা মারবো,
আরেকটা কি ছক্কা মারবো, ছক্কা মারবো, একটা কি মারবো মুদ্রা মারবো। তো তোমাকে প্রবাবিলিটি ট্রি যখন আঁকবা কোনটা মাথায় রেখে আঁকতে হবে? ছক্কাটা, যেখানে কাহিনী বেশি ঘটে ওইটাকে মাথায় আমাকে ওটার জায়গাটা আগে অ্যাক্সেস দিতে হবে। এখন আমার একটা প্রোগ্রামের মধ্যে যে বেশি টাকা দিছে আমি তাকে দাম দিব না, যে 2000 টাকা দিতে দাম দিব না, যদি 20,000 টাকা দিচ্ছে তাকে কি দেবো? সবার আগে বক্তৃতার মধ্যে তাকে দাঁড় করাই দিব, আপনি বক্তৃতা দেন, প্রধান অতিথি আমার সে। এখন এটাই কাহিনী। তো ছক্কা আর মুদ্রা দুইটাই আমি নিক্ষেপ করলাম। তাহলে ছক্কা যদি নিক্ষেপ করি, একটু খেয়াল করো, ছক্কা নিক্ষেপ করলাম, তাহলে ছক্কা উঠার সম্ভাবনা কত কত আছে বলো? 1 2 3 4 5 and 6। ঠিক আছে তো না? প্রত্যেকবার একটা মুদ্রা যখন তুমি আমার নিক্ষেপ করবা, কয়েন যখন নিক্ষেপ করবা, আমাকে বলো কয়েনের কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট, একটা হচ্ছে কি হেড, আরেকটা হচ্ছে কি টেল। তাহলে এখানেও একটা কয়েন আছে স্যার, এখানেও কি আছে হেড এবং কি টেল। এখানেও একটা কয়েন আছে স্যার, কয়েন তো একটাই না? জি। হেড, এ কথা বলিস না, তোদের কথা তো এখানে যাচ্ছে। হেড টেল কয়েন, হেড এবং কি টেল, কয়েন, হেড এবং কি টেল, এবং কি কয়েন, হেড এবং কি টেল। তাহলে এবার আমাকে বলো, বলো, এই যে ওয়ান হেড, ওয়ান হেড, ওয়ান টেল, টু হেড, টু টেল, থ্রি হেড, থ্রি টেল, ফোর হেড, ফোর টেল, ফাইভ হেড, ফাইভ টেল, সিক্স হেড, সিক্স কত টেল। এখন তোমাকে যদি বলে যে প্রবাবিলিটি অফ টু, মানে দুই উঠার সম্ভাবনা কত এবং হেড উঠার কি সম্ভাবনা কত, তাহলে কত হবে বলো? কাহিনী টোটাল কয়টা হয়েছে? 12টা কাহিনী হয়েছে, তাই না? টোটাল কাহিনী 12টা। আর টু হেড কয়টা, কোন জায়গায় আছে? এই যে স্যার এই জায়গায় আছে, তাহলে এই যে একটা হবে ওয়ান। জি স্যার, এই যে ওয়ান। এটাই হচ্ছে আমার আনসার, এটাই হচ্ছে আমার আনসার। যতগুলো আনসারই তুমি বের করতেছো কিনা, কখনো কি প্রবাবিলিটির সীমা কি লঙ্ঘন করতেছে? প্রবাবিলিটির সীমা কত বলো? এটা এমসিকিউতে আসছে যে আমাদের প্রবাবিলিটি সীমা হচ্ছে 0 থেকে বড় অথবা 0 সমান, 1 থেকে ছোট অথবা 1 এর সমান। এটা কখনো বড় হতে পারবে না, কখনো কি হতে পারবে না, ছোট হতে পারবে না। মনে থাকবে? এটা শেষ করাচ্ছি কারণ এটা এক্সাম নিব, ওই জন্য শেষ করা দিতেছি। কালকে না, এরপর একটা রোববার এক্সাম যেটা আছে সেটাতে কালকে সেটা ফাংশন থাকবে। এরপরে আসুন, আমাদের কাহিনীটা বোঝা গেছে? সাইফা বুঝছো? আচ্ছা তোমাকে যদি বলি, হ্যাঁ, ও আচ্ছা, এটা সমস্যা নাই, দিলাম আর কি এখন। ঠিক আছে, এটা তো এখন ভুললাম। আচ্ছা তোমাকে যদি আমি বলি ফোর এবং হেড না ওঠার সম্ভাবনা কত? এই দেখো, ফোর এবং হেড না ওঠার কি ওঠার সম্ভাবনাটা কত? কত হবে বলো নুসরাত? ফোর হেড তো একটাই আছে তাই না? একটাই আছে না? তাহলে বাকি সবগুলোতে ওঠার সম্ভাবনা আছে এটা ছাড়া। তাহলে কত হবে এখানে? উপরে উপরে হবে 11, নিচে হবে কত? 12। এটা হচ্ছে আমার আনসার। আমরা কি পারবো? আমরা এখন দুইটা মুদ্রা নিক্ষেপ করব। কয়টা মুদ্রা নিক্ষেপ করব? দুইটা না, দুইটা মুদ্রাটা তোমরা তোমাদের এক্সাম্পল থাকবে, তিনটা মুদ্রা নিক্ষেপ করি। চলো, কয়টা মুদ্রা নিক্ষেপ করি? তিনটা মুদ্রা নিক্ষেপ করি। ওকে, চলো তিনটা মুদ্রা নিক্ষেপ করি। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি এখানে আমাদের মুদ্রা হবে কয়টা? তিনটা। ফার্স্ট কয়েন, ফার্স্ট কয়েন। তাহলে এই যে ফার্স্ট কয়েন যদি নিক্ষেপ করি, ফার্স্ট কয়েনে কি আছে? হেড এবং কি আছে? টেল। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড কয়েন, দ্বিতীয় মুদ্রা আর কি। ঠিক আছে, সেকেন্ড কয়েন। এই কয়েনে কি আছে? হেড এবং কি আছে? টেল। দ্বিতীয় কয়েনটা এখানেও তোমার অ্যাড হবে, এখানে কি হবে? হেড হবে, কি হবে স্যার? টেল হবে। তাহলে এখানে আরেকটা জিনিস, থার্ড কয়েন আসবে। কি আসবে? থার্ড কয়েন। এখানেও হবে কি? থার্ড কয়েন। কি কয়েন? থার্ড কয়েন।
জি স্যার। এখানেও থার্ড কয়েন আসবে, এখানেও কি আসবে, থার্ড কয়েন আসবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এটারও কি আছে স্যার, হেড, এবং এটার কি আছে, টেল। এটার কি আছে, হেড, আর এটার কি আছে, টেল। এটার হচ্ছে হেড, এই যে টেল, হেড, এবং কি এই যে টেল। এখন আমাকে বলো তাহলে কি, এই যে প্রথমটা ধরো, প্রথম কয় মুদ্রাতে যদি হেড উঠে, দ্বিতীয় মুদ্রাতে হেড উঠতে পারে, তৃতীয় মুদ্রাতে হেড উঠতে পারে, তাহলে হেড, 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 তিন হেড, 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 টেল, হেড, হেড, টেল। এরপরে দেখো হেড, টেল, হেড, হেড, টেল, হেড, হেড, টেল, টেল, হেড, টেল, 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 হেড, হেড, টেল, হেড, হেড, টেল, হেড, টেল, টেল, হেড, টেল। ঠিক আছে। এরপর আসো টেল, টেল, হেড, টেল, টেল, হেড, টেল, 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 টেল। কোয়েশ্চেন করি চলো, কেমন? তিনটা মুদ্রা নিক্ষেপ করছি। এটা কয়টা মুদ্রা নিক্ষেপ? তিনটি মুদ্রা নিক্ষেপ, নিক্ষেপ। আচ্ছা, যাই হোক, তিনটি মুদ্রা নিক্ষেপ। এখন আসেন যে এখানে আমরা যদি বলি, কোয়েশ্চেন করি যে অন্তত, অন্তত, অন্তত কথাটা খেয়াল করো, অন্তত, যেটাকে ইংলিশে কি বলা হয়, অ্যাট লিস্ট, অন্তত, তাই না? আর কি বলা যায়, কমপক্ষে, কি বলা যায়, কমপক্ষে। কথাগুলো খেয়াল হবে, এগুলো কোশ্চেনে আসে, কেমন? অন্তত, কমপক্ষে, অ্যাট লিস্ট। ঠিক আছে। একটি কি, একটি টেল উঠার সম্ভাবনা কত? তাহলে আনসারটা কত হবে বলো? দেখো, অন্তত মানে কি ভাই, আমার একটা আসলে, একটা আসতেই হবে। বিয়ে বাড়িতে তোমাকে বাসা থেকে দাওয়াত দিছে, আমার কালকে মেয়ের বিয়ে, আপনারা আসবেন, অন্তত পুরা ফ্যামিলিকে দাওয়াত দিলাম, অন্তত আপনারা একজন হইলেও আসিয়েন। তার মানে অন্তত একজন যাইতেই হবে, কিন্তু পুরা ফ্যামিলি গেলেও কিনে কোনো কোনো সমস্যা নাই। আমার কথা বুঝছো? হ্যাঁ, একশোও নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নাই। বলে দিবে এটা আমার মামা খালু, এটা বলবা, আর জিজ্ঞেসও করবে না, কারণ তোমার তো সে চিনে, চিনে না। বিয়ে বাড়িতে কি কোনোদিন এরকম বাইরে থেকে মানুষ নিয়ে গেলে তোমার পাশে দেখলে কাউকে এরকম বলবে? কথাও বলবে না, কোনো সমস্যা নেই, মনে হয় ওনারই লোক। এবার আসেন অন্তত, তাহলে অন্তত যদি বলা হচ্ছে, তাহলে টেল কয়টা আছে এখানে, একটা, এখানে একটা, দুইটা, কোনো সমস্যা নাই, নিতে পারি, এক, দুই, তিন, এটা নিতে পারি, চার, পাঁচ, ছয়, সাত। তাহলে টোটাল কাহিনী কয়টা হয়েছে রে? আটটা কাহিনী। আটটা কাহিনীর মধ্যে কয়টা হওয়ার সম্ভাবনা হবে? সাতটা। এটাই হচ্ছে আমার আনসার। মনে থাকবে? আচ্ছা, কোয়েশ্চেন, শুধুমাত্র, শুধুমাত্র, ঠিক আছে, অনলি, শুধুমাত্র, অনলি, আরেকটা কি আছে বইতে, কি আছে দেখো না একটু, শুধুমাত্র, অনলি, আরেকটা কি, কেবল। ঠিক আছে, কেবল একটি, জি স্যার, একটি টেল উঠার সম্ভাবনা কত? এখন একটু খেয়াল করো, আনসারটা কি হবে বলো তাহলে? ওই যে দাওয়াত দিতে আসছে, বলছে আমি তো মেয়ের বিয়ে দিচ্ছি, টাকা পয়সা তো বেশি নাই, ঠিক আছে, ফারুক ভাইকে আসতে বলবেন। পুরা ফ্যামিলি আমার বোর সামনে দেয় না, আমার আমার শুধুমাত্র দাওয়াত দিছে কাকে, আমাকে, আমার বউকে আসতে না করছে। এক হিসাবে এটা না, আসলে তো ওনার গরিব শরীফ মানুষ, আর যদি পুরা ফ্যামিলি দেয় না, হবে না তো, এটা এটা খুবই অমানবিক হয়ে যাবে, কি হয়ে যাবে, অমানবিক হয়ে যাবে, শেষরা হয়ে যাবে। ঠিক আছে, জীবনে কোনোদিন বিয়ে না হয় লই যাবো, পুরা ফ্যামিলি লই গেলি। এখন এরপরে তাহলে কি হবে বলো, এখানে 8 বাই কত হবে, 3। ঠিক কেন হয়েছে, এই যে একটা টেল, একটা টেল, একটা টেল, আর কোনো কাহিনী হবে না, কেমন? শুধু বলছে শুধুমাত্র, অনলি, কেবল একটি টেল উঠার কি সম্ভাবনা। ব্যাপারটা বোঝা গেছে? অনেক বেশি আসে এগুলা, এবং স্টার, ট্রিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন স্টার, কনফিউশন। তোমরা পরীক্ষা হলে এগুলো নিয়ে কনফিউজ হও, হয় না? আমরা কনফিউজ হওনি বলো? ওই যে বিয়ে বাড়ির উদাহরণটা মনে রাখবা, আর কিছুই না। ঠিক আছে, অন্তত মানে কি বুঝাচ্ছে, আর কেবল কি বুঝাচ্ছে, কেবল ফারুক ভাইকে বলিয়েন আসতে। ঠিক আছে, এটাই বুঝাচ্ছে। মনে রাখবে তো? কাহিনী ভুলে যাই লিখবে, কিন্তু বিয়ের বাড়ির কাহিনী ভুলবা না, এটা হচ্ছে কাহিনী। যাই হোক, তিনটা মুদ্রা নিক্ষেপণ শেষ, দুইটা মুদ্রাটা তোমরা এক্সাম্পল করে নিবা। ওকে, আমাদের এটাও শেষ। নেক্সট পার্ট আমরা
দুইটা ছক্কা নিক্ষেপে চলে যাই। কয়টা ছক্কা নিক্ষেপ? দুইটা ছক্কা নিক্ষেপ, ঠিক আছে। তো দুইটা ছক্কা যদি নিক্ষেপ করা হয়, এদিকে দেখ, তাহলে দুটি ছক্কার গুটি আর কি, দুটি ছক্কা নিক্ষেপ। খেয়াল করো, এটা একটা বক্স মোটামুটি আঁকতে হবে, তাই তো? আমরা সবাই জানি। এই দেখেন একটা বক্স আমি একটু আঁকি। এটা হচ্ছে আমার প্রথম ছক্কার জন্য আঁকতেছি। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় ছক্কার জন্য আঁকতেছি। ওকে, এখানে হচ্ছে আমি এভাবে লিখতে পারি তোমার, এটা হচ্ছে প্রথম ছক্কা, আর এটা হচ্ছে দ্বিতীয় ছক্কা। সুন্দর করে লিখতেও পারি, এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম, আর এটা তীর চিহ্ন এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, বলো প্রথম ছক্কাতে কি কি উঠতে পারে? বলো, 1 উঠতে পারে, এরপর কি উঠতে পারে? 2 উঠতে পারে। কথা বলিস না, তোদের ফুসফুস এগুলো শোনা যাচ্ছে। 3 উঠতে পারে। এরপর হচ্ছে কত উঠতে পারে রে বদ্দা? 4। এরপর কত উঠতে পারে? 5। কত উঠতে পারে? 6। হ্যাঁ, ছক্কা তো সবাই খেলছি আমরা জীবনে, না? বর্ষাকাল হচ্ছে ছক্কা খেলার সিজন, ঠিক আছে। আর ছক্কা খেলি আর চুরি করতেছি না, এমনটা কি হয়? চুরি করতেই হবে, তাহলেই তো ছক্কা খেলার কি আসল মজা। চুরি না করলে কোনো মজা নাই, সব থেকে খেলে খেলে কোনো মজা নাই, ঠিক আছে। কাঁচাগুটি পাকা করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? কাঁচাগুটি পাকা করে ফেলতে হবে। চলেন তাহলে এবারে দেখি, এখানে 1 2 3। ও, এখান থেকে নিতে হবে, রাইট। তাহলে এই যে 1, না ভুল হচ্ছে, 1, হ্যাঁ, 2 3 4 5 6। এই তানজিম, কথা বলতেছিস কেন? ঠিক আছে, ছক্কা খেলা খেলোস না জীবনে কোনোদিন? গুটিগুলো কি নতুন দেখতেছ না? ঠিক আছে, সমস্যা না, আমরা একদিন ছক্কা খেলার একটা আয়োজন করবো না, ঠিক আছে। এবার দেখো, তাহলে এই যে প্রথম ছক্কা দ্বিতীয় ছক্কায় 1 1 ওঠার সম্ভাবনা 1, এবং কত 1 দেখা যাচ্ছে, আমি কমা দিয়ে করতেছি। এরপরটা কত? 1 2। এরপরটা কত? 1 3 1 4 1 5 1 6। এটা কি হবে তাহলে? 2 1 2 2 2 3। এ কথা বলিস না। 2 4 2 5 2 6 3 1 3 2 3 3 3 4 3 5 3 6 3 4 3 4। আচ্ছা হ্যাঁ, 4 কত? 1। তারপর হচ্ছে 4 কত? 2 4 3 4 4 4 5 4 6 5 1 5 2 5 3 5 4 5 কত? 5 5 6। এরপর হচ্ছে 6 1 6 2 6 3 6 4 6 5 ডাবল ছক্কা 6 6, তাই না? এগুলা এক ধরনের স্থানাঙ্ক জ্যামিতির মতো মিন করতেছে। তোমার মাথায় রাখতে হবে, এটা মানে প্রথম, এটা মানে কি দ্বিতীয়, এটা মাথায় রাখিও কেমন। এই এটা প্রথম, এটা মানে কি দ্বিতীয়, এরকম ভাবে মাথায় রাখবা। আর যাই হোক, তাহলে আমরা যদি বলি এখন ডাবল ছক্কা উঠার সম্ভাবনা কত? ডাবল ছক্কা, ডাবল ছক্কা উঠার সম্ভাবনা কত রে? কয়টা কাহিনী হয়েছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 12 18 24 30 36, টোটাল কাহিনী 36। আবার ডাবল ছক্কা উঠার কাহিনী কোনো জায়গায় দেখতেছি না, খালি এখানে দেখতেছি, তার মানে অনলি 1। তার মানে চিন্তা করো, আমরা যে বলি আল্লাহকে 2 ছক্কা দে, আল্লাহকে 2 ছক্কা দে, 2 ছক্কা হইলে তাড়াতাড়ি বাঁচি, তাহলে 2 ছক্কাটা উঠার সম্ভাবনা কত? 36 বার তুমি নিক্ষেপ করলে তোমার একবার আসার কি আছে? চান্স আছে। এবার বুঝতে পারছি? 36 বার যদি তুমি এটা মারো, কয়বার উঠার সম্ভাবনা? একবার তোমার এটা চান্স আছে। এটাই তো প্রবাবিলিটি, মজা তো এটাই নাকি? যাই হোক, এবার আসো প্রবাবিলিটি অফ আমি যদি বলি, হ্যাঁ বলো, প্রবাবিলিটি অফ সবগুলো জোর, সবগুলো কি জোর, সবগুলো জোর উঠার সম্ভাবনা কত? জোর। তাহলে আমাকে বলো সবগুলো জোর, ভালো করে খেয়াল করো। 1 মানে এটা ভেজোর,
ভেজর 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 ভেজর, এটা হবে না সবগুলো যোগ। এটা মানে কি হবে না, হবে এটা তো রেড পেন নেই। এই যে একটা পাইছি খুঁজে, আরেকটা পাইছি, আরেকটা পাইছি, রাইট, এটাও হবে না কারণ প্রথমটা ভেজর। তাহলে এই যে এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, কারণ দুটোটা জোর, তাই না? এটাও হবে না। তাহলে এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, তাহলে কয়টা কাহিনী হলো টোটাল? 9টা। কত কত এর 9? হ্যাঁ, মানে 36 বার মারলে 9 বার উঠার সম্ভাবনা আছে, দুটোটা জোড় সংখ্যা। তার বুঝতে পারছি? তাহলে এখন কাটাকাটি করলে কত আসতেছে এখানে? উপরে 1, নিচে হচ্ছে 4। 1 বাই কত? 4। মনে থাকবে? এটা বুঝাইতে পারছি আমি ব্যাপারটা? আচ্ছা, তাহলে সবগুলা ভেজর, সবগুলা যদি ভেজর বলি তাহলে সবগুলা ভেজর কোথায় আছে? চলো, প্রবাবিলিটি অফ সবগুলো কি ভেজর, সবগুলা ভেজর ওঠার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে সবগুলা ভেজর ওঠার সম্ভাবনা একটু আসেন কত? সবগুলা ভেজর হলে এই যে এটা ভেজর, দুটোটা ভেজর, ভেজর ভেজর, এটা প্রথমটা জোর, তার মানে এটা হবে না। ভেজর 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 ভেজর, সরি এটা না, ভেজর, এই যে ভেজর, সবগুলাই ভেজর, তাই না স্যার? সবগুলা ভেজর ওঠার সম্ভাবনা কত? ঠিক একইভাবে এটাই 1 বাই কত হবে? 4 হবে। এটাই হচ্ছে আমার আনসার। মনে থাকবে স্যার? তাহলে ডাবল ছক্কা নিক্ষেপ করে সম্ভাবনা যদি আসে, পারবো আমরা? ঠিক আছে, এটা কি করো তুই? হ্যাঁ, এগুলো ঘুরি করা যায় না ডাবল ছক্কা? পরীক্ষা স্যারও তো মাথা ঘুরে হবে, দিবে কি কি ডাবল ছক্কা মারছে কেন দেও না, এভাবে মারবে এভাবে। ঠিক আছে, সমস্যা নাই, কয়েন দিলে এর পরে পরে বলতেছি আমি। স্যার শুনেন, এটা বোঝা গেছে? স্যার বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে দুইটা ছক্কা যদি আমরা নিক্ষেপ করি, এখন নিক্ষেপ করার পর যে সম্ভাবনাগুলা সেগুলো আমরা চাইলে বের করতে পারবো আরামসে। তোমাকে বলে দিবে যে ডাবল ছক্কা ওঠার সম্ভাবনা কত, জোর সংখ্যা ওঠার সম্ভাবনা, বা বলবে প্রথমটা জোর পরেরটা কি বেজোর। ঠিক আছে, বা প্রথমটা জোর পরেরটা কি বেজোর। আর পারবো তো না, সব একইভাবে আমরা আনসার করব। তাহলে বিসমিল্লাহ, এটা মুছে দিচ্ছি আমরা। অনেক বড় একটা অঙ্ক করলাম। এরপরে আসেন আমাদের সম্ভাবনার, দেখতো হচ্ছে কিনা, না হলে তো শেষ। এখন আসেন, আচ্ছা আচ্ছা দেখা যাবে, এটা ওই সমস্যা নাই, ইয়া দেওয়া হবে। এখন বলো নাই, এখন বলো আমাদের আরেকটা কি অঙ্ক ছিল, ছক্কা এবং কিসের মুদ্রা, এটা কি কিরকম ছিল? দুই ছক্কা, দুইটা ছক্কা মারবো, কয়টা মুদ্রা মারবো? মা রে মা, আল্লাহু আকবার। টেস্টে আসছে কিন্তু কোনোদিন বোর্ডে এত বড় অঙ্ক দিবে না। কিন্তু তোমার আকল যদি একটু সুন্দর করে ব্যবহার করতে পারো, তাহলে তুমি এটার আনসার আরামসে বের করতে পারবা। তাহলে আমরা তারপর একটা করি, বলছে যে কি কোথায় আসছে রে কল? তাহলে দুইটি ছক্কা না নাই, দুইটি ছক্কা ও কয়টি? তিনটি মুদ্রা, মাশাআল্লাহ, তিনটি মুদ্রা নিক্ষেপ, নিক্ষেপ। এবং কোয়েশ্চেনটা কি ছিল? জি, ছক্কায় মৌলিক সংখ্যা, ছক্কায় কি সংখ্যা? ছক্কায় মৌলিক ও মুদ্রায়, মুদ্রায় হেড আসার, হেড আসার কি সম্ভাবনা গোনা কত, নাকি স্যার? জি স্যার, অনেক বড় একটা কোয়েশ্চেন, কথা বলিস না কি, তুই কি চাস ভিডিও অবস্থায় তোকে মারি দিই আমি? এবার এটা আনসার একটু বলি আমি কিভাবে করব। যথেষ্ট বড় দৈত্যাকার একটা অঙ্ক, এত বড় অঙ্ক যে তোমার যদি আকল থাকে তাহলে এটা অঙ্কটা আরামসে আনসার করতে পারবে। ঠিক আছে, একটা বের করলে বাকিটা আরামসে হয়ে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, দুইটা ছক্কা, কয়টা ছক্কা? দুইটা ছক্কা। তাহলে প্রথম ছক্কাটা একটু খেয়াল করি আমরা। এই যে প্রথম ছক্কা,
ঠিক আছে স্যার, এটা হচ্ছে কি ছক্কা? প্রথম ছক্কা। প্রথম ছক্কা যদি আমি মারি কি হবে একটু ইয়া করে লিখি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত 2, এটা হচ্ছে কত 3, এটা হচ্ছে কত 4, 5, 6 নাকি? এরপরে এখানে আবার কি আসবে? দ্বিতীয় ছক্কা। কি ছক্কা? দ্বিতীয় ছক্কা আসবে, বোঝা যাচ্ছে তো না? দ্বিতীয় ছক্কা আসবে। তো দ্বিতীয় ছক্কা যদি আসে স্যার 1, 2, 3, 4, 5, কত 6, আমরা এটাতে একটু রাখি কেমন। এরপরে প্রথম মুদ্রা, কি মুদ্রা? প্রথম কয়েন, সি দিয়ে লিখছি কেমন, হেড টেল। এরপর আবার কি? দ্বিতীয় মুদ্রা, দ্বিতীয় কয়েন, আবার হেড, আবার জি স্যার টেল। এরপরে আবার এখানে কি? দ্বিতীয় মুদ্রা, কয়েন আর কি, মুদ্রা মানে কয়েন আর কি, হেড টেল। এরপরে তিনবার মারতেছি তো, এই যে তৃতীয় মুদ্রা, তৃতীয় কয়েন, আবার কি? হেড, আবার কি? টেল। মাশাআল্লাহ, তৃতীয় কয়েন, হেড এবং কি? টেল। তৃতীয় কয়েন, হেড এবং কি? টেল। তৃতীয় কয়েন, হেড এবং কি স্যার? টেল। माशाल्लाह, अबे तो पार्टी 1 पार्टी है, 2, 3, 4, 5, 6। এই তো আকল আর কি, একটা বের করলে সবগুলো আমি আনসার করতে পারবো। দেখো না আমাকে কি বলছে, বললো না মৌলিক। আচ্ছা একটা কি মৌলিক সংখ্যা? বলো আমাকে, এক কি মৌলিক সংখ্যা? বলো মৌলিক সংখ্যা কি না? মৌলিক সংখ্যা কোনগুলো এখানে বলো? 2, 3 এবং কত 5, এগুলো হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মনে থাকবে? আচ্ছা এখন দেখো, একের বেলা যে কাহিনীটা হয়েছে 2 এর বেলাও সেম কাহিনীগুলো হবে না, 3 এর বেলাও সেম কাহিনী হবে না, 4 এর বেলাও সেম কাহিনী হবে না, 5 এর বেলাও সেম কাহিনী হবে না, 6 এর বেলাও সেম কাহিনী হবে না। মানে এভাবে তো ট্রিটা আগাবে। এটা তো একের জন্য আগাইছে, মুস্তাদ বুঝা গেছে? তাহলে 2 এর জন্য আগাবে। এবার দেখেন, এবং কি উঠার সম্ভাবনা? হেড উঠার কি সম্ভাবনা। তাহলে আমরা একটু বিসমিল্লাহ বলে শুরু করি। এই যে 1, দ্বিতীয় ছক্কা, আবার 1, আবার কি প্রথম হেড, আবার হেড, আবার কি হেড। মাশাআল্লাহ, 1, 1, হেড, কত হেড, আরেকটা হেড হবে না? ও ঠিক আছে, ওকে। এবার আসো 1, 1, হেড টেল, টেল তুক ভুলে গিবি। ও 1, 1, হেড, হেড টেল, 1, 1, হেড, হেড টেল। ঠিক আছে স্যার, মাশাআল্লাহ। এবারে আসেন 1, 1, তারপরে কি হেড, তারপরে কি এই দিকে যাবে টেল, হেড। তাহলে 1, 1 কি দাঁড়াচ্ছে? 1, 1, হেড, এই যে টেল, এরপরে কি আবার হেড। ওকে, আচ্ছা 1, এই ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্যের ফল কি? মিষ্টি। 1, 1, হেড টেল, টেল। তাহলে কি হয়েছে নাম বলতো? 1, 1, হেড টেল, টেল। জি স্যার হয়েছে তো না? আচ্ছা এবার আবার এখানে আসি, 1, 1, হেড, হেড, 1, 1, টেল। আচ্ছা 1, 1, টেল, এই পর্যন্ত আসছি না? হেড, আবার হেড, জি স্যার হয়েছে তো না? 1, 1, টেল, 1, 1, টেল, তারপর কি হবে? হেড টেল। ওই তো তোমরা তো হেড টেল ভালোই পারো খেলা দেখি, ছোটবেলা প্রচুর খেলছি না? 1,
ওয়ান, তারপরে হচ্ছে ওয়ান ওয়ান টেল টেল হেড, ওয়ান ওয়ান টেল টেল হেড। আরেকটা বাকি আছে দেখো, ওয়ান ওয়ান টেল টেল টেল, ওয়ান ওয়ান টেল টেল টেল। এই ওয়ানের জন্যই কয়টা কাহিনী ঘটেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, খালি এক ওয়ানের জন্যই। তাহলে আমাকে বলো এই টু এর জন্য কয়টা কাহিনী ঘটবে, আটটা, থ্রির জন্য আটটা, ফোর এর জন্য আটটা, ফাইভ এর জন্য আটটা, ছয়ের জন্য আটটা, ছয় আটা 48। ওকে, তাহলে এই যে দেখো এটা উঠার সম্ভাবনা কত, আনসারটা তাহলে এখন করতেছি। এটা উঠার সম্ভাবনা হচ্ছে টোটাল হচ্ছে কত, 48। ওকে তো কুল। আচ্ছা, ওয়ান তো মৌলিক সংখ্যা নয় বাবারা, ওয়ান কি মৌলিক সংখ্যা, ওয়ান কি মৌলিক সংখ্যা, তাহলে কে মৌলিক সংখ্যা, তাহলে এইগুলাকে তুমি এবার একটু যদি গোছায় লিখো, তোমার এই যে এরপরে দেখো তুমি আরামসে লিখতে পারবা টু টু হ্যাড হ্যাড হ্যাড, টু টু হ্যাড হ্যাড টেল, টু টু হ্যাড টেল হ্যাড, টু টু হ্যাড টেল টেল। এরপরে এটা এই যে টু টু টেল হ্যাড হ্যাড, এরপরে এখানে টু টু হ্যাড টেল হ্যাড টেল, এরপরে এই যে এটা, এই যে এটা টু টু টেল টেল হ্যাড, তারপর কত টু টু টেল টেল টেল। ঠিক একইভাবেই থ্রি থ্রি জাবুদেরি, থ্রি 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 সব একই রকম, ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স। মাশাল্লাহ, এখন এত বড় ট্রি কি তোমার ধৈর্য কুলাবে আঁকতে? হ্যাঁ, তুমি বলবা অনুরূপ ভাবে অনুরূপ ভাবে অনুরূপ ভাবে, এটা বলার পরে বলবা কি জানো, অনুরূপ ভাবে, কিভাবে অনুরূপ ভাবে বলা যায়, আবার অনুরূপ ভাবে, আবার অনুরূপ ভাবে, আবার অনুরূপ ভাবে, আবার অনুরূপ ভাবে। ঠিক আছে স্যার, বলা যাবে কিনা বলো, বিসমিল্লাহ, এবারে শুরু করেন। তাহলে 48 মৌলিক সংখ্যা টু, এবং বলছে কি ছক্কায় মৌলিক ও মুদ্রায় কি হেড আসার কি সম্ভাবনা, হেড কি সবগুলো হেড, কেবল, আচ্ছা কেবল বলছে মুদ্রায় কেবল হেড, এটা কেবল হবে স্যার, কেবল হেড আসার সম্ভাবনা। কেবল হেড মানে কয়টা হেড বোঝাচ্ছে স্যার, একটা হেডের চেয়ে কি হতে পারবে না, বেশি হওয়া যাবে না। তাহলে এবার একটু দেখেন তো, আপনি প্রথমটা দিয়ে চিন্তা করেন না, এখানে ওরে বাবারে অনেকগুলো হেড, পরিবারের তিনজন কি দাওয়াত দিইনি, না হবে না, হবে না, হবে না, হবে একটা পেয়ে গেছি, হবে না, হবে দুইটা পেয়ে গেছি, হবে তিনটা পেয়ে গেছি, কয়টা পেয়ে গেছি, তিনটা হেড। ঠিক আছে, তাহলে টু এর জন্য তিনটা, থ্রির জন্য তিনটা, ফাইভের জন্য তিনটা, ফোর কি মৌলিক সংখ্যা, ফোর তো মৌলিক সংখ্যা নয়, তাহলে টু এর জন্য তিনটা, থ্রির জন্য তিনটা, তিনে তিনে কয়টা হলো, ছয়টা। ঠিক না স্যার, এরপর পাঁচের জন্য কয়টা, তিনটা, তাহলে কয়টা হলো, নয়টা না হইলো, কয়টা হলো, নয়টা হলো না, নয়টা। তাহলে এই যে 48 9, জি স্যার আনসার। ওহ কত যে ভালো লাগছে, হ্যাঁ কাটাকাটিও বলে যায় আবার, থ্রি আর এখন কত 16, তাহলে আনসার হচ্ছে এই যে থ্রি কত 16। বিসমিল্লাহ, শেষ করেছি আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা অঙ্ক তাই না, টেস্ট পেপারে আসছে, টেস্ট পরীক্ষায় আসছে, কিন্তু বোর্ড পরীক্ষা এত বড় অঙ্ক দিবে না। স্যারদের তো আমাদের আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছে, এত বড় অঙ্ক দিবে না, ছাত্রদের উপর এত জুলুম করবে না। স্যার এই মনোয়ার বুঝা গেছে, হ্যাঁ টেস্টে করছে, ইমতিয়াজ বুঝছিস, পারবো। আমাদের তাহলে মুদ্রা এবং হেড টেল এই অঙ্কগুলা শেষ, এবং পরপর পরপর এটাও পড়াইছি, প্রতিস্থাপন না করে পরপর তিনবার উঠালে এটাও পড়াইছি। চলেন এখন ঢাকায় যাব, রাজশাহী যাব, খুলনায় যাব, ঠিক আছে, হ্যাঁ বাসে যাব, ট্রেনে যাব, বিমানে যাব, হেলিকপ্টারে যাব, জাহাজে যাব, ভ্যানে যাব, অটো রিক্সার মধ্যে যাইতে পারি, এখন যে পরিমাণ অটো রিক্সা চলতেছে। টেসলা, দেখতো চেক, হ্যাঁ সমস্যা নাই। তাহলে আমাদের
এখন আমাকে বললো একটা অঙ্ক করি দাও, ঠিক আছে, একটাই করি, কেমন? এই অঙ্কগুলো আমি যেভাবে করাচ্ছি ওভাবে করবেন, কিন্তু আপনি বইয়ের নিয়মে করতে গেলে কি করবেন, মানে এলোমেলো করে ফেলবেন স্যার। আল্লাহর রাস্তে বইয়ের নিয়মে করবেন না, আল্লাহর রাস্তে বইয়ের নিয়মে কি করবেন না। উদাহরণ নয়, আমরা উদাহরণ নয়টা একটু করি, একটু দেখেন। উদাহরণ নয়, আমাকে বললো যে স্যার এখানে একজন বদ্দা আছে, ঠিক আছে, এখানে একটা কি আছে, বদ্দা। হ্যাঁ, এখন এই বদ্দা ব্যাংকে চাকরি করে আর কি। তো বেচারার বাড়ি হচ্ছে কোথায় জানোনি, রাজশাহী। কোথায়, রাজশাহী। এখন রাজশাহী সরাসরি যায় না, খুলনায় ওর বোন আছে, একটু দেখা সাক্ষাৎ করে তারপরে সে রাজশাহীতে যায়। বোন বাড়িতে একটা দিন থাকবে, অনেকদিন যাবো আজকে বোনকে দেখি না, ঠিক আছে। এখন এই লোকটা, এটা হচ্ছে ঢাকা স্যার, এই জায়গাটার নাম হচ্ছে ঢাকা, বলতে পারি যে ঢাকা, ঠিক আছে। ঢাকা থেকে এখানে হচ্ছে সে কি খুলনায় বোনের বাসায় আসলো। আচ্ছা, এরপরে হাত নাই আর কি কিরিটুম এখন। এরপরে খুলনা থেকে বোনের বাড়িতে যাওয়ার পরে দেখা টাকা করে বোনের বাড়ির সাথে দাওয়াত টাওয়াত খাইয়ে কোথায় গেছে, রাজশাহীতে গেছে স্যার, ঠিক আছে, রাজশাহীতে গেছে। এখন আমরা বলতেছি কি জানো, এই আমার এই বদ্দাটা ঢাকা থেকে যে খুলনায় যাচ্ছে, সে হচ্ছে বাসে যাওয়ার সম্ভাবনা, ঢাকা থেকে খুলনায় কি খেয়াল করো, বাসে যাওয়ার সম্ভাবনা, তাহলে বাসে যাবে, বাসে লিখছি শুধু, যাওয়ার সম্ভাবনা কত, 2 বাই কত, 5, তাহলে বাসে 9, বাসে 9 কত হবে বলো, গুড, ঠিক আছে। সাইফা কি করতো, সাইফা না ফাতেমা, সে কি করতো, 1 থেকে মাইনাস হচ্ছে এটা করে সে বের করতো লসাগু করে এটা। এত সময় নাই, ঠিক আছে। এখন আসো, মনে পড়ে গেছে আর কি গল্পটা, তোমার গল্পটা মনে পড়ে গেছে আর কি। তো এখন এই যে দেখেন এখানে 3, এই যে 5, ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, বাসে 9, এই যে বাসে 9 এটা আর কি, বাসে এটা, বাসে 9 এটা, সহজ হিসেব। 5/2 যদি এটা হয় তাহলে বাকি থাকে আর কত, 5/3, সেটা বাসে 9, এটা আবার 1 মাইনাস টাইনাস করে করার দরকার নাই। আবার এই লোকটা নাকি খুলনায়ও যাইতে পারে, বদ্দা, বদ্দাটা খুলনা যাইতে পারে, কিভাবে যাইতে পারে, ট্রেনে। না না না, এটা শেষ, খুলনায় শেষ এটাই। এরপর খুলনা থেকে রাজশাহীতে গেছে ট্রেনে, তাহলে ট্রেনে যে রাজশাহীতে গেল, হ্যাঁ, নিজের বোনের বাসা দাওয়াত টাওয়াত খায়, এরপরে নিজের বাড়িতে যাবে। বাবা আমাকে আজকে কতদিন দেখে না, ঠিক আছে, পেট পুড়তেছে বাবা আমার জন্য। এখন দেখো রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনাটা হচ্ছে কত, 5 বাই কত, 8, তাহলে ট্রেনে 9 কত রে, এই তো বুঝে গেছো। হ্যাঁ, সাইফা বুঝছো এটা, সাইফা তুমি বুঝছো এটা, বইটা মিলাইও না, বদ্দা এদিকে, বইটা মিলানো, এই যে এটাই তো সবচেয়ে সহজ, এটাই সবচেয়ে কি সহজ নিয়ম, বইটা এলোমেলো করে ফেলবা। এই যে বাসে যাবে এত, বাসে 9 এত, ট্রেনে যাবে এত, ট্রেনে 9, তাহলে কি এত। তাহলে এখন আমাকে প্রশ্ন করছে কি, যে আমার এই বদ্দাটা বাসে, ঠিক আছে, তাহলে খুলনায় বাস, খুলনা বাসে যাবে প্রবাবিলিটি, আর রাজশাহী কিসে, রাজশাহী, রাজশাহী ট্রেনে 9, ট্রেনে কি 9 ইজ ইকুয়াল টু, তাহলে বলো এই যে ঢাকা থেকে যে খুলনায় গেল বাসে কত, ট্রেনে 9 দিছি তো, ও ওই এটা 9, এটা 9 দি, হ্যাঁ। তাহলে একটু দেখো, এই যে খুলনায় বাস, রাজশাহী কি ট্রেনে 9, তাহলে খুলনায় বাসে কতটুকু গেছে, এই যে এটা, তাহলে এটা হচ্ছে কত, হ্যাঁ, এরপরে ইনটু হবে, কি হবে স্যার, ইনটু হবে। এরপর ট্রেনে 9 কোনটা, এই যে এটা, তাহলে কত হলো, এখানে কাটাকাটিও যাচ্ছে, 4, 3 পাঁচা কত, 4 পাঁচা কত, 20, 3 একে কত, শেষ। বুঝতে পারছি, এর চেয়ে সহজ অঙ্ক আর হয় না, কিন্তু এখন অঙ্কটাকে কঠিন করে ফেলছি বইয়ের এই নিয়মটা দেখে, হিজিবিজি হিজিবিজি লাগে নাকি। এখন দুইটা দিছি যে একটু মোটামুটি কুল কুল করা যায়, কিন্তু 3-4টা দিলে কি হবে, চলো 3টা-4টা একটু করি, এটা একটু পজ করো, পজ পজ, অফ না পজ করতে বল। হ্যাঁ হইছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব আমাদের অনুশীলনীর 16 নাম্বার অঙ্কটা দেখব, ঠিক আছে।
অনুশীলনী। হ্যাঁ, আমি একটু বলি আর কি এমনিতে। হ্যাঁ হ্যাঁ, না লাইক কমেন্ট শেয়ার এত কিছু করতে হবে না। চলো আমরা একটু যাই তাহলে 16 নম্বর। 16 নম্বর অঙ্কটা বইয়ের একটু দেখেন 14 16 নম্বর অঙ্কটা একটু আমরা যদি দেখি। একজন লোক আবারও সেই বিখ্যাত বদ্দাটাকে আঁকি, একটু বড় করে দিছে এখন একটু কেমন। এই বদ্দাটা আমার বয়স হয়েছে না, এই বদ্দাটা কোথায় থেকে স্যার? ঢাকায়। এখানে ঢাকায় ছিল, ঠিক আছে ভালো কথা। ঢাকা থেকে এই বদ্দায় ও হানিমুনে যাচ্ছে কক্সবাজার, কক্সবাজার ঠিক আছে, কক্সবাজার। তো এখন ঢাকা থেকে সে চট্টগ্রাম আসবে, কোথায় আসবে? হ্যাঁ চিটাং, চিটাং চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আসার পরে আমার এই বদ্দা কোথায় যাবে? কক্সবাজার, কক্সবাজার। এখন এই কক্সবাজার আসছে, একটু দেখো ঢাকা থেকে নাকি চট্টগ্রাম এসে ট্রেনে, দেখো ট্রেনে আসতে পারে। কি সে ট্রেনে যে আসবে, এটা আসার সম্ভাবনা কত? 2 বাই কত? 9। তাহলে ট্রেনে 9 কত হবে? ট্রেনে 9 হচ্ছে, জি স্যার 7 বাই কত? 9। আচ্ছা ঢাকা থেকে চট্টগ্রামে, এদের থেকে আবার এদের বউ বলছে আমার থেকে তো ট্রেনে ভালো লাগে না, এসি একটা বাস নাও। আচ্ছা ঠিক আছে যাই, তাইলে কি আর করার, বোর কথা তো মানতে হবে। হ্যাঁ বাসে, প্লেন তো দেয় নাই, দিছে কক্সবাজার মানে প্লেন দিছে। আচ্ছা দেখি একটু, এখন এই যে বাসে করে যাওয়ার সম্ভাবনাটা হচ্ছে কি? হ্যাঁ 3 বাই কত? 7। তাহলে বাসে 9 কত হবে? 4 বাই কত? 7। আচ্ছা এরপরে আমি আরেকটা মার্কার ইউজ করি। ও বহুত, আচ্ছা ঠিক আছে, বাসে তো বুধবার গিয়ে বাস বাদ দাও, এখন আজ বিমানে করে যাই, ঠিক আছে না? তাই এদিকে দেখো, বাসে বলতেছে বাসে বুধবার গেছি, এখন একটু কিসে যাই? প্লেনে করে যাই, প্লেনে। দেখো খেয়াল করো, প্লেনে গেলাম, প্লেনে যাওয়ার সম্ভাবনা কত স্যার? 1 বাই কত? 9। তাহলে প্লেনে 9, প্লেনে 9 হচ্ছে কত? 8 বাই কত? 9, ঠিক আছে। আচ্ছা এবারে চট্টগ্রাম, আবার আসেন চট্টগ্রাম আসার পরে কক্সবাজার যাবে। কক্সবাজার কিভাবে যাইতে পারে সে বলেন? কক্সবাজার যাওয়ার জন্য সে বলছে যে আমি বাসেও যাইতে পারি, এই যে বাসে যাব। তাহলে বাসে যাব কত সম্ভাবনা বলো তো দেখি স্যার? এই যে 2 বাই 5, শাসু না সাইনে বল না। আর বাসে 9 তাহলে কত হবে? 3 বাই কত? 5, জি স্যার। আবার আসো চট্টগ্রাম থেকে কক্সবাজার, হবে বাস টাস বানানো লাগে, প্রাইভেট কার লে ফেলাই, কার, কারে করে, হ্যাঁ কারে করে সে আসবে, যে এটা মানে গাড়ি লিখি, গাড়িতে, ঠিক আছে। গাড়িতে আসার সম্ভাবনা হচ্ছে আমার 3/7। আর গাড়িতে 9 হচ্ছে কত? তাইলে 9 হচ্ছে 4/7। যদিও আমার 9 এর এই অংশটা দরকার নাই, কিন্তু করলে তো ক্ষতি নাই। ক্ষতি আছে? করলে তো ক্ষতি নাই আমাদের, আছে কিনা বলে? কোন কিসের ক্ষতি? কলমের কালি লস বলতেছে, ঠিক আছে লজিক। হ্যাঁ সময়ও লস, সমস্যা নাই। এটা বড় এক মিনিট লস হবে, 1 মিনিটও না, 30-40 সেকেন্ড লস হবে। কিন্তু যদি তোমাকে যদি ওটা বের করতে চায় তখন কি করবা? এদিকে ফাতেমা ফুসফুস কি করতেছো যে এদিকে? তাহলে এখন আমার কোশ্চেন কি চাইছে বলো? চাইছে কি বলো? প্রবাবিলিটি অফ কি চাইছে? আমাকে বললো লোকটা চট্টগ্রামে ট্রেনে আসলো। চট্টগ্রামে কিসে? চট্টগ্রামে ট্রেনে। আচ্ছা আর কক্সবাজারে কিভাবে আসলো? বাসে, ঠিক আছে। কক্সবাজার বাসে, বাসে করে আসলো। তো বাসে করে আসলো, এই যে এটা সম্ভাবনা। তাহলে কত বলো তো দেখি? চট্টগ্রামের ট্রেনে আসছে কোথায়, আর কক্সবাজার হচ্ছে বাসে। তাহলে ট্রেনে হচ্ছে এই যে 2 বাই কত? 9 ইন্টু, আর কক্সবাজার বাসে আসছে, বাসে মানে এখান থেকে বাসে আসছে কোথায়? এই যে এটা উপরেরটা, নিচেরটা বাসে নয়। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, বাসে নয়। হ্যাঁ তাহলে কত আসতেছে এখানে স্যার? এখানে 2 না, এটা কত রে ট্রেনে? হ্যাঁ 2। তাহলে 4 বাই হচ্ছে কত? 45। এটাই হচ্ছে আমার কি আনসার। পুরো প্রবাবিলিটি শেষ, তাই না স্যার? মনে থাকবে? জি স্যার, অফ করে দাও। হ্যাঁ ডিরেক্ট ইয়া করে দাও না।